কিছু মানুষ এই ন্যারেটিভটা সেট করতে চাইছে যে সিঙ্গুরবাসী হতাশ। সিঙ্গুরবাসীদের সঙ্গে আমাদের যোগাযোগ প্রত্যন্ত এবং নিবিড়। প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে আইন শৃঙ্খলার অবনতি যদি হয়ে যায় সেখানে আর কোনো বিনিয়োগ হয় না। প্রধানমন্ত্রী আর্থসামাজিক উত্তরণের কথা বলে গেছেন এবং আহ্বান করেছেন মানুষকে এই সরকারকে সরিয়ে দিতে। এই সরকার যতক্ষণ আছে, যতক্ষণ জুডিশিয়ারির ওপরে, সংবাদ মাধ্যমের ওপরে এবং সাধারণ মানুষের ওপরে, শিল্পপতিদের ওপরে আক্রমণ চলেছে, ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে কোনো বিনিয়োগ হবে না। যারা বলছেন সিঙ্গুরবাসী হতাশ, তারা সিঙ্গুরবাসীকে আশার আলো দেখাচ্ছেন না কেন? মুখ্যমন্ত্রী তো সর্ষের বীজ ছড়িয়ে এসছেন, ওখানকার মানুষ সর্ষে ফুল দেখেছে। কৃষক জমি ফেরত পেয়েছে, কিন্তু জমি ফসল ফেরত পায়নি। একটা অচল অবস্থা তৈরি হয়েছে, শিল্পের বদ্ধভূমি তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনাকে ধ্বংস করে দিয়েছেন। এ রাজ্যের শিল্পপতিরা ভিন রাজ্যে বিনিয়োগ করছেন। যারা বিজিবিএস এর মঞ্চে দাঁড়িয়ে থাকেন মুখ্যমন্ত্রীর পাশে, তাদের 9 বছরের ব্যালেন্স শিট দেখুন, তারা কোথায় বিনিয়োগ করেছেন পার্শ্ববর্তী রাজ্যে। সুতরাং তৃণমূল কংগ্রেস যাচ্ছে, তৃণমূল কংগ্রেস চলে যাচ্ছে এবং সিঙ্গুরের ওই মাটিতেই শিল্প হবে। যে স্বপ্ন ওখানকার মানুষ দেখেছিলেন বা আমরা দেখেছিলাম, যে একটা ইন্টারন্যাশনাল অটোমোবাইল হাব তৈরি হতে চলেছে আজকে সিঙ্গুরে, সেটাই হবে। সিবিআই যেখানে তদন্ত হচ্ছে, ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করছেন মমতা ব্যানার্জি, সেখানে প্রাইম মিনিস্টারকে বলতে হবে মানুষ কি অন্ধ হয়ে গেছে বাংলার নাকি? ওই যে সিঙ্গুরে তো প্রধানমন্ত্রী শিল্প নিয়ে একটি শব্দও বলেননি। না, যা হবে, আগে তো উনি বলেছেন যে এখানে আইন শৃঙ্খলা না হলে শিল্প হবে না, সরকার হবে। আর তার জন্য যে বেসিক জিনিস, যাতায়াত ব্যবস্থা, রেলওয়ের, রোডেজ, সবকিছু তৈরি করে দিচ্ছেন উনি, আর উদাহরণ রাখছেন যে কিভাবে আমরা করব। দেখুন, শিল্পের বদ্ধভূমিতে দাঁড়িয়ে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাদের কাছে এসেছেন শিল্পায়নের বার্তা দিতে। পশ্চিমবঙ্গে নতুন বিনিয়োগ চাই, কৃষি শিল্পের সহাবস্থান চাই, নতুন শিল্পে কৃষকের অংশদারিত্ব চাই। এই স্লোগান নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি। প্রয়াত রতন টাটা বলেছিলেন, আমার মাথার উপর বন্দুক রেখে কেউ কোনো কাজ করাতে পারবে না। আসলে আমাদের যিনি মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস, রতন টাটার মাথায় শুধু বন্দুক রাখেননি, গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের শিল্প ব্যবস্থার মাথার উপরে বন্দুক রেখে দিয়েছিলেন। আজকে আমরা এই ব্যবস্থার পরিবর্তন করতে এসেছি। আমাদের সমুদ্র আছে, আমাদের নদী আছে, আমাদের মেধা আছে, আমাদের টাকা আছে, আমাদের সিঙ্গুরের এই জমি আছে। এখানে কৃষক জমি ফেরত পেয়েছে, কিন্তু জমি তার ফসল ফেরত পায়নি। মুখ্যমন্ত্রী সর্ষের বীজ ছড়িয়ে গিয়েছিলেন, কিন্তু এখানকার মানুষ সর্ষে ফুল দেখেছেন। তাই হুগলির মানুষ, রাজা রামমোহন রায়ের জেলার মানুষ শিল্পায়ন চান, বিকাশ চান। যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের শ্রীবৃদ্ধি চান, পশ্চিমবঙ্গের আর্থসামাজিক উত্তরণ চান। ভারতবর্ষের সুসন্তান প্রয়াত রতন টাটাজি এখানে যখন কারখানাটা জোর করে তুলে দেওয়া হলো, সেদিন বলেছিলেন, আমি ব্যাড এমকে ছেড়ে গুড এম এর কাছে চলে গেলাম। সেই দিন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন আজকের আমাদের লোকপ্রিয় প্রধানমন্ত্রী। তারা আজকে বলছেন আমরা সে সময় ভুল করেছিলাম, এই সিঙ্গুরে গাড়ির কারখানা হতে দিলে আজ আমার বেকার ছেলে মেয়েদের হাতে কাজ হতো। সেই সিঙ্গুরের কারখানা চলে গেছে নরেন্দ্র মোদীর গুজরাটে। আজকে ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসাবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনারা 26-এ নরেন্দ্র মোদীর সরকার গঠন করুন বাংলায়। টাটাকে আমরা ফিরিয়ে আনবই, এই সিঙ্গুরের মাটিতে আনবো। উত্তরীয় পরিয়ে সম্মান জ্ঞাপন করবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি। এখন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, আমাদের আদরণীয় প্রধানমন্ত্রী
মোদিজিকে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।